এটা আমাদের শিপ, আর এই শিপে করে আমরা ঘুরে বেড়াবো পুরো সুন্দরবন এবং আপনাদেরকে দেখাবো সুন্দরবনের সুন্দর সুন্দর ভিউ। আমাদের পাশে থাকুন এবং ফুল ভিডিওটি দেখতে থাকুন। যে সুন্দরবনের যে নামটা আসছে, বিশেষ করে নামটা আসছে হচ্ছে কি এই সুন্দরী গাছ থেকেই। সুন্দরী গাছের কারণে এই সুন্দরবনের নাম চলে আসছে হচ্ছে গিয়ে সুন্দরবন। উপরে উঠলে উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো আমি এখন টাওয়ারে উঠবো, উঠে আপনাদেরকে ভিউটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কি আন্দারমানিক্য, আর এখন আমরা আমাদের যে ছোট যে ট্রলারে উঠেছি আর কি। আর আমাদের সাথে হচ্ছে গিয়ে অনেক দিয়েছে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দরবন ট্রিপের আজকে যাচ্ছে হচ্ছে আমাদের প্রথম স্পটে। অনেক ভালো লাগতেছে, এখানে আমরা সবাই আছি। বিশেষ করে আমাদের শিপে যে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল, এর ভিতরে আমরা হয়তো 35। আর এই জায়গাটার যে ভিউ খুবই চমৎকার, খুবই সুন্দর। আর এর আশেপাশে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণের গাছ আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি যাবো হচ্ছে গিয়ে সুন্দরবন। এই যে বাস দেখতেছেন এটা হচ্ছে গিয়ে সোহাগ বাস। এই বাসে করে আমি প্রথমে যাবো হচ্ছে গিয়ে খুলনার পরে যাবো হচ্ছে গিয়ে শিপে করে সুন্দরবন ভ্রমণে। আর এটা হচ্ছে গিয়ে আমার বাসের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। বাসের সিটগুলো খুব চমৎকার সিট। এটা হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস একটি বাস। আর এই বাসের ভাড়া পড়ছে হচ্ছে গিয়ে জনপ্রতি 1200 টাকা করে ঢাকা থেকে খুলনা পর্যন্ত। আমাদের বাস বিবেক দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে সাম্পান হাইওয়েন। এখন আমাদের বাস সোয়া দুইটার সময় আমাদের বাস বিবেক দিয়েছে রাতের খাবারের জন্য। রাতে খাবার খেয়ে দিয়ে আমরা আবার হচ্ছে খুলনার উদ্দেশ্যে রওনা দিব। অলরেডি চলে আসছি খুলনার রয়্যালের মোড়। আর এখান থেকে নেমে এখান থেকে রিক্সা নিয়ে চলে যাবো হচ্ছে গিয়ে জেলখানা ঘাট। হচ্ছে গিয়ে রয়্যালের মোড়। আর এখান থেকে হচ্ছে গিয়ে রিক্সা নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জেলখানা ঘাট। আর এখান থেকে জেলখানা ঘাটের রিক্সা ভাড়া হচ্ছে গিয়ে 50 টাকা। তো তারপরে যে আছে আপনাদের মতন করে মানে রিক্সা লাগে খুশি করে দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে আসছে হচ্ছে গিয়ে জেলখানা ঘাট। আর এখান থেকে আমাদের ট্যুর শুরু হবে। মূলত হচ্ছে গিয়ে খুলনার ট্যুরগুলো এই জেলখানা ঘাট থেকেই হয় আর কি। জেলখানা ঘাট মূল ঘাট হচ্ছে গিয়ে এইটা। এই ঘাট দিয়ে আমাদেরকে ট্রলারে করে নিয়ে যাবে হচ্ছে গিয়ে শিপে। আর আমরা যে শিপে যাচ্ছি, শিপের নাম হচ্ছে গিয়ে উৎসব। তো আমরা হচ্ছে গিয়ে দুজন যাচ্ছি আর কি। আমি যাচ্ছি, আর হচ্ছে গিয়ে এই যে আমার এই যে এক ভাই, ভাই দিচ্ছে, ওনার নাম হচ্ছে গিয়ে জুবাইর ভাই। আর আমাদের মূলত হচ্ছে গিয়ে যে ট্যুর এজেন্ট, তো ওরা আসতেছে, তো ওনাদের সাথে করে হচ্ছে গিয়ে ট্রলার করে আমরা হচ্ছে গিয়ে মূলত আমাদের শিপে উঠবো। অলরেডি যে আমাদের ট্রলার চলে আসছে, আর এই ট্রলার করে চলে যাবো হচ্ছে গিয়ে সরাসরি আমাদের লঞ্চে। আর আমাদের লঞ্চের নাম হচ্ছে গিয়ে এমবি উৎসব। তো এখানে অনেক অন্ধকার, এই জন্য ভালো ভিউ দেখা যাচ্ছে না। ওই যে দূরে যে শিপটা দেখতে পাচ্ছেন, ওই শিপটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা সুন্দরবনের ট্যুর দিব। আর হচ্ছে গিয়ে এই শিপটার নাম হচ্ছে গিয়ে এমবি উৎসব। অলরেডি আমরা শিপে উঠে গিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন আমাদের জুতা রাখতে হবে। বিশেষ করে শিপে জুতা রাখার জন্য সামনে ব্যবস্থা করা থাকে। এখানে হচ্ছে গিয়ে আমার জুতা রেখে ওদের যে জুতা দেওয়া আছে ওই জুতাগুলো নিয়ে শিপে চলাফেরা করতে হয়। আমাদের হচ্ছে গিয়ে 101 নম্বর রুম দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে মূলত গ্রাউন্ড ফ্লোরে আছি, নিচতলায়। আর এদিকে অনেক রুম আছে। চলেন আমাদের রুমটা একটু দেখি কেমন। রুমে ঢোকার সাথে সাথে এই যে দেখেন, রুমটা আসলে তো বড় না, ছোট্ট একটা রুম। এখানে হচ্ছে গিয়ে ডাবল বেড, আর এখানে ব্যাগ রেখেছি আমার। আর এখানে হচ্ছে গিয়ে সিঙ্গেল বেড। টোটাল এই রুমে 3 জন যেতে পারবে, বাট আমরা এই রুমে 2 জন যাব। আর এখানে রুমের ভিতরে হচ্ছে গিয়ে একটা শোকেস রাখা আছে, যেখানে হচ্ছে গিয়ে আমাদের কিছু ল্যাপ এবং কম্বল আছে। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। আমাদের এই রুমে হচ্ছে গিয়ে একটা এসি আছে, দেখেন এই যে। সব মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই। আসলে সুন্দরবন আসছে হচ্ছে ঘুরতে, আসলে থাকার জন্য আসিনি। তো ঘুরবো এবং দেখবো। তো ঘোরার জন্য একটু কষ্ট করা যেতে পারে, বাট এটা কষ্ট না। এটা যে পরিবেশ, এই পরিবেশের ভিতরে ইনশাল্লাহ খুব ভালোভাবে আমরা সুন্দরবনটা ঘুরতে পারবো। এটা হচ্ছে কি শিপের ফার্স্ট ফ্লোর, আর আমাদের রুম হচ্ছে কি শিপের ফার্স্ট ফ্লোর। আপনারা ফার্স্ট ফ্লোরে আপনারা কখনোই আপনারা রুম নেবেন না, কারণ ফার্স্ট ফ্লোরে আপনাদের রুম নেন তাহলে আপনাদের প্রবলেম হবে। বিশেষ করে হচ্ছে কি আপনাদের ঘুমানোর অনেক প্রবলেম হবে। ফার্স্ট ফ্লোরে অনেক শব্দ হয়, বিশেষ করে হচ্ছে গিয়ে জেনারেটর এবং হচ্ছে গিয়ে ইঞ্জিন চললে তখন হচ্ছে গিয়ে শব্দগুলো হয়। এটা হচ্ছে গিয়ে খুলনার শহরের আশেপাশের ভিউ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগতেছে। এখনও শিপ ছাড়েনি, শিপ যখন ছাড়বে তখন আপনাদের কাছে আরও ভালো লাগবে।
আর এখানে অনেক লঞ্চ আছে দেখেন আর এখানে অনেক ছোট বড় শিপ আছে, যে শিপে করে হচ্ছে গিয়ে ট্যুরগুলো দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে 3টা শিপ আছে, এগুলো ছোট শিপ, আপনারা চাইলে এই ছোট শিপ দিয়ে ট্যুরগুলো করে নিতে পারেন। আর এখানে এই যে একটা শিপ আছে, একটা শিপ, এটা হচ্ছে গিয়ে দি এক্সপ্লোরার, খুব পপুলার একটা শিপ। এই শিপে করে হচ্ছে গিয়ে সুন্দরবনে ট্রিপ দেয়, আপনারা চাইলে এই শিপে করে ট্রিপ দিতে পারেন। খুবই চমৎকার, খুবই বড় একটা শিপ দেখতে পাচ্ছেন। আজকে ব্রেকফাস্টে যা যা আছে, এখানে হচ্ছে গিয়ে পরোটা আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে ব্রেড, সাথে হচ্ছে গিয়ে ডিম আছে, এটা হচ্ছে গিয়ে সবজি, আর এটা ডাল, আর এখানে সেমাই। এই সেমাইটাই হচ্ছে গিয়ে যেখানে আছে, এটা হচ্ছে গিয়ে জেলি, আর এটা হচ্ছে গিয়ে বাটার, এখানে মধু আছে, আর সর্বশেষ এখানে হচ্ছে গিয়ে জুস আছে। এটা আমাদের শিপ ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে, মাত্র ছাড়লো, এখন বাজে হচ্ছে গিয়ে 9টা 15, 9টা 15-তে শিপ ছেড়েছে। আর 2 রাত 3 দিন থাকবো হচ্ছে গিয়ে শিপে, বিভিন্ন সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করব। আর যদি আপনাদেরকে ভিউটা যদি দেখাই, একটু দেখেন নদীর সৌন্দর্য, নদীর ভিউ। এটা হচ্ছে গিয়ে খুলনা শিপইয়ার্ড, আর ওটা খুলনাতে অবস্থিত। আর এই জায়গায় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম শিপগুলো, সরকারি শিপগুলো তৈরি হয়, বিশেষ করে হচ্ছে গিয়ে নৌবাহিনী শিপগুলো তৈরি হয়, কিংবা হচ্ছে গিয়ে বিভিন্ন লোকাল যে শিপগুলো সেগুলো তৈরি হয়, বাট হচ্ছে গিয়ে সরকারিভাবে এগুলো ইউজ হয় ম্যাক্সিমাম শিপই। রূপসা সেতুর কাছে চলে আসছি, ওই যে দূরে যে সেতুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে রূপসা সেতু। আর রূপসা সেতুর আশেপাশে হচ্ছে গিয়ে প্রচুর শিপ থাকে। আর এখন আমাদের ব্রিফিং শুরু হবে যে আসলে আমরা সুন্দরবনে কীভাবে ঘুরবো, কীভাবে বেড়াবো। তাহলে চলেন সুন্দরবন সম্পর্কে আমরা ব্রিফিংটা একটু দেখে নিই। নিজের ইচ্ছা মতো করতে পারি, নিজের ইচ্ছা মতো যেতে পারি, বা আমাদের একটা ডিসিশন মতো কাজও করতে পারি। বাট সুন্দরবন ট্যুরে এটা হয় না। এইখানে একটা গাইডলাইনের ভিতরে 3টা দিন চলতে হয়, মানে নিয়মের ভিতরে চলতে হয়। কারণ আমরা বন্য প্রাণীর নিকটে যাইতেছি, এবং তাদের এবং প্রকৃতি দুইটাকে মিল রেখে আমাদের কাজ করতে হবে। আমরা কোনো দিনই সুন্দরবন ট্যুরে, আমি যদি বলি, আমি এই পর্যন্ত প্রায় 200 প্লাস সুন্দরবন ট্যুর 60টা বছর, আমি কোনোদিনও বলতে পারি না যে আজকে ট্যুরের সাথে কালকে ট্যুরের মিল আছে, কোনোদিনও সম্ভব না। কারণ প্রত্যেকটা দিন প্রকৃতির রূপ বদলাচ্ছে, এবং তার সাথে আমাকে ঢেলে সুন্দর করে সাজিয়ে একটা ট্যুরকে সম্পূর্ণ করতে হয়। গাইস, এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি। তো এখান থেকে হচ্ছে গিয়ে নৌবাহিনীর যত ধরনের শিপ আছে সবগুলো হচ্ছে গিয়ে পরিচালনা করা হয়। এটা হচ্ছে গিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তো দেখতে পাচ্ছেন খুবই বড়। আর এখান থেকে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, আর এটা কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মানে কয়লার মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো আপনারা যখন সুন্দরবন যাবেন তখন আপনারা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র আপনারা পেয়ে যাবেন। যে শিপ, এই দেখেন আমাদের শিপ কিন্তু তার গতিতে সে আগিয়ে চলতেছে। গাইজ দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে গিয়ে মংলা সমুদ্র বন্দর। এখান থেকে হচ্ছে গিয়ে বিদেশি জাহাজে করে পণ্য নিয়ে এসে এখানে হচ্ছে গিয়ে খালাস করা হয়। আর ওই যে দুই দেখতে পাচ্ছেন একটা জাহাজ, ও হচ্ছে গিয়ে পণ্য খালাসের অপেক্ষায় আছে। দেখতে দেখতে আমাদের দুপুরে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, আর হচ্ছে গিয়ে পরিবেশন করা হয়েছে গিয়ে দুপুর 12টার দিকে। আর আমাদের আজকে স্ন্যাক্স দিয়েছে হচ্ছে গিয়ে কেক এবং হচ্ছে গিয়ে তরমুজ। তো সুন্দরবনে প্রচুর খাওয়া দাওয়া দেওয়া হয়, বিশেষ করে হচ্ছে গিয়ে কিছুক্ষণ পরপরই খাবার সামনে চলে আসে। অলরেডি আমাদের দুপুরে খাবার দিয়ে দিয়েছে। সুন্দরবন মানে হচ্ছে খাওয়া দাওয়া, তো সুন্দরবনে ঘুরবেন আর হচ্ছে গিয়ে খাবেন। আর বর্তমানে আসি হচ্ছে গিয়ে আমাদের শিপে, দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যাবো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে ডাইনিংয়ে। আর আমাদের যে শিপের হচ্ছে গিয়ে ডাইনিং হচ্ছে গিয়ে এইটা। আজকে দুপুরে কি কি আছে? এখানে আছে হচ্ছে গিয়ে ভাত, এটা কি ভর্তা, মানে শাক, পুঁই শাক না? আচ্ছা, আর এটা কি? চিংড়ি ভর্তা। আর এটা কি মাছ? এটা সরি, হাইসা মাছ। ও, আর এটা কি? খাসির মাংস। এখানে ডাল আছে, সালাদ, আর হচ্ছে গিয়ে দই।
আচ্ছা গাইস, এখন যাবো হচ্ছে আন্দারমানিক্য। আর এখন আমরা আমাদের যে ছোট যে ট্রলারে উঠেছি আর কি। আর আমাদের সাথে হচ্ছে গিয়ে অনেক যাত্রী আছে, তারা সবাই হচ্ছে গিয়ে আন্দারমানিক্য যাবে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের শিপ গাইস, আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের শিপ। সুন্দরবন ট্রিপের আজকে যাচ্ছে হচ্ছে আমাদের প্রথম স্পটে। আর স্পটের নাম হচ্ছে গিয়ে আন্দারমানিক্য। তো এটা হচ্ছে আমাদের শিপে করে হচ্ছে গিয়ে আমরা এখানে আসছি এবং হচ্ছে গিয়ে ছোটো একটা ট্রলার করে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আন্দারমানিক্য। আসছি হচ্ছে গিয়ে আন্দারমানিক্য, হচ্ছে গিয়ে ঘাট। আর ওই যে দূরে আমাদের শিপ দেখা যাচ্ছে। স্বাগত আন্দারমানিক্য ইকো ট্যুরিজম কেন্দ্রীয় সুন্দরবন। আর এখানেও আছে লেখা আন্দারমানিক্য ইকো ট্যুরিজম সেন্টার। তো এখানে যা যা আছে এটা দেখা যাচ্ছে যে এখানে এগুলো প্রাণী এগুলোই আছে এখানে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে সোজা হাঁটা শুরু করব। সবাই মিলে ঘুরতে বের হয়েছি আন্দারমানিক্য। আর জায়গাটা অনেক ভালো লাগতেছে। এখানে আমরা সবাই আছি, বিশেষ করে আমাদের শিপে যে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল, এর ভিতরে আমরা হয়তো 35 জনের মতন চলে আসছি। আর 5 জন কিংবা 6 জন তারা হচ্ছে গিয়ে রেস্ট নিতেছে। দেখতে পাচ্ছেন কোথায় আছি। এখন আছি হচ্ছে গিয়ে সুন্দরবন। আর সুন্দরবন হচ্ছে গিয়ে আন্দারমানিক্য। আর এখন আমি তো আন্দারমানিক্য যে সুন্দর যে স্পটগুলো আছে ওগুলো ইনশাল্লাহ ঘুরে দেখতেছি। আর আমাদের যে ট্যুর মেম্বারগুলো সবাই হচ্ছে গিয়ে সামনে আছে। আর আমার পিছনে হয়তো 1 জন কিংবা 2 জন থাকতে পারে। আমি বলতে গেলে চলে যে সবার শেষে আমি আছি। আর এই জায়গাটার যে ভিউ খুবই চমৎকার, খুবই সুন্দর। আর এটার আশেপাশে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণের গাছ আছে। আর এই ম্যাক্সিমাম গাছগুলোর নাম হচ্ছে গিয়ে সুন্দরী গাছ। আর এই সুন্দরবনের মূলত যে নাম যেটা তৈরি করা হয়েছে, সুন্দরবনে যে নামটা আসছে, বিশেষ করে নামটা আসছে হচ্ছে গিয়ে এই সুন্দরী গাছ থেকেই। সুন্দরী গাছের কারণে এই সুন্দরবনের নাম চলে আসছে হচ্ছে গিয়ে সুন্দরবন। তো বুঝতে পারছেন যে আসলে সুন্দরবনের নামটা কেন সুন্দরবন বলা হয়। আর আমার খুব ভালো লাগতেছে, এখানে খুব এনজয় করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কি, পিছনে যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আন্দারমানিক্যর ডলফিন টাওয়ার। তো এটা অনেক উপর একটা টাওয়ার। আর এই টাওয়ারের উপরে উঠলে হচ্ছে গিয়ে উপর থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। তো আমি এখন এই টাওয়ারে উঠে আপনাদেরকে ভিউটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো চলেন টাওয়ারে উঠি, ভিউ দেখেন। আচ্ছা ঠিক ওয়াচ টাওয়ার থেকে যে ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন বর্তমানে আছি হচ্ছে গিয়ে ডলফিন টাওয়ারে। আর ডলফিন টাওয়ার থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। নিশ্চিত দেখতে পাচ্ছেন যে আসলে ভিউটা কেমন লাগতেছে। আন্দারমানিক্য ট্যুর শেষ হলো। এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের শিপে যাচ্ছি। আর এই যে ট্যুরটা দিলাম অনেক ভালো লাগছে, খুবই মজা পেয়েছি, খুবই এনজয় করেছি। এখানে এসে পুরা বনটা ঘুরলাম এবং হচ্ছে গিয়ে এই যে দূরে যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা মূলত ডলফিন টাওয়ার। তো ওইটার উপরে উঠেছি। আর এখন হচ্ছে গিয়ে আমাদের ট্রলারে উঠে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের শিপে। আমাদের শিপ এমনি উৎসব। আর এই শিপে ইনশাল্লাহ আমরা এখন উঠবো। আর এই শিপ দিয়ে হচ্ছে গিয়ে আমরা মূলত আমাদের ট্যুরগুলো দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই উৎসবের ডাইনিং হল, দেখতে পাচ্ছেন। তো বিশাল ডাইনিং হল। আর এই ডাইনিং হলটা হচ্ছে গিয়ে 3 তলায় অবস্থিত। আমাদের খাবারের সাথে চা কফি আনলিমিটেড ফ্রি। তো আপনারা এখান থেকে চা কফি আনলিমিটেডভাবে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। চা খাওয়ার জন্য আসছি এখন চা খাবো। মানে আছি হচ্ছে গিয়ে উৎসব শিপে। আর উৎসব শিপ দিয়ে ভিডিওটা করতেছি। আসলে সব মিলেছিল আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আর আমার আশেপাশে হচ্ছে গিয়ে অনেক
পর্যটক আছে, আর আমরা সবাই হচ্ছে গিয়ে শিপে এনজয় করতেছি। আর অনেক বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। এই জায়গাটার ভিউটা অসম্ভব সুন্দর, সামনে নদী, দুই পাশে হচ্ছে গিয়ে সুন্দরবন, খুবই ভালো লাগতেছে। তো এই ধরনের ভিউ উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই সুন্দরবন আসতে হবে। দেখছেন খুবই সুন্দর লাগতেছে, আর ও এখন হচ্ছে ডুবে যাবে, এত চমৎকার লাগতেছে আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাচ্ছে না, কিন্তু লাল টকটকে, হয়তো ক্যামেরা তো ভালোটা বোঝা যাচ্ছে না, বাট যদি সরাসরি দেখা যায় তাহলে ভালো বোঝা যাবে। এখন আবার সন্ধ্যার স্ন্যাক্স দিয়েছে, তো চলে আসলাম স্ন্যাক্স খাওয়ার জন্য, সন্ধ্যার নাস্তা। দেখা যাক এখন কি কি আছে। স্যুপ, আচ্ছা হচ্ছে গিয়ে রোল, স্যুপ, আচ্ছা স্যুপ দিয়ে না, স্যুপ নিলাম। এখানে সিট দখল হবে না। আর এটা হচ্ছে গিয়ে ঝাল, হালকা ঝাল নিলাম। টমেটো, চামচ নিয়ে নিলাম। সারাদিন খুব ঘোরাঘুরি করলাম সুন্দরবন এসে, আর এখন বাজাচ্ছি কি রাত 9টা। একটু রেস্টে আছি রুমের ভিতরে, রেস্ট নিতে নিতে অলরেডি রাতের খাবারের জন্য ডাক পড়ে গেছে। এইমাত্র অ্যানাউন্সমেন্ট করেছে যে রাতের খাবার রেডি হয়েছে, খাবার খেতে আসেন। তো এখন রাতের খাবার খাবো, রাতের খাবার খেয়ে এসে হচ্ছে গিয়ে শুয়ে পড়বো। এখন দেখি যে আসলে ডিনারে কী কী আছে, তো চলেন গিয়ে দেখি যে আসলে আমাদের জন্য ডিনারে কী রেডি আছে। রাতের খাবার আছে ভাত, সবজি, এখানে আলু ভর্তা, আর এটা হচ্ছে গিয়ে কোরাল মাছ, মাছটা অনেক সুস্বাদু ছিল। আর এটা হচ্ছে গিয়ে চিকেন, মুরগি এটা, আর এখানে আছে ডাল, আর এখানে সালাদ, আর এখানে হচ্ছে গিয়ে মিষ্টি, গোলাপ জামুন। তো এটা হচ্ছে গিয়ে আজকে রাতের খাবার। আর এই দেখতে পাচ্ছেন আমাকে অন্ধকার দেখাচ্ছে, আর ওই যে আমার পিছনে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, ওরা আনন্দ করতেছে আর কি, ওরা শিপে আছে। আর আকাশের চাঁদটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আকাশের চাঁদ। আলহামদুলিল্লাহ আজকে পুরো দিনটা খুব ভালো কাটছে, বিশেষ করে হচ্ছে গিয়ে প্রতিটা মুহূর্ত এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা পর্যন্ত সবগুলোই খুব ভালো লেগেছে।